বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে ৩ মাসের জন্য বনজীবী ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাসের জন্য পর্যটক ও বনজীবীরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। ১ জুন থেকে ৩ মাস কোনো বনজীবীকে সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র দেওয়া হবে না। একইভাবে এই সময়ে কোনো পর্যটক সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। বিশেষ করে বর্ষাকালে সুন্দরবনের ২৫১ প্রজাতির মাছ ডিম ছাড়ে। এ সময় মাছ ধরা বন্ধ রাখলে প্রাকৃতিক মাছের সংখ্যা বৃদ্ধি পায়। নিষেধাজ্ঞার কারণে উপকূলীয় অঞ্চলের বনজীবী হিসেবে পরিচিত জেলে, বাওয়ালি ও মৌয়ালরা কিভাবে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। বিকল্প কর্মসংস্থান না থাকায় ৩ মাস তাদের কষ্টের মধ্যে দিন পার করতে হবে বলে জানিয়েছেন কয়রার অনেক বনজীবীরা। আমাদের যারা সুন্দরবনের সাথে সংশ্লিষ্ট আছি, আমরা যারা সুন্দরবনের ট্যুরিস্ট বহন করি, তাদের সাথে কোনো ধরনের কোনো আলাপ আলোচনা না করে সুন্দরবন বন্ধ করলে আমাদের যে চলাফেরা, আমাদের যে খাওয়া দাওয়া বা আমাদের ফ্যামিলিগুলো এর সাথে অনেক কিছুই জড়িত আছে। মাঝে মধ্যে সুন্দরবনে অবরোধ দেয়। এই অবরোধের ক্ষেত্রে আমাদের রুজি রুটি বন্ধ হয়ে যায়, আমাদের মা বাপ ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে কষ্ট হয়। তো আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে আমরা যেন ওই মা বোন নিয়ে দুটো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে যেন আমাদেরকে দেখে। মানবাধিকার কর্মী জানান, এ সময় নিরাপত্তা জোরদার করতে হবে এবং সহায়তা প্রদান করতে হবে। আগামী ৩ মাসের জন্য সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এতে করে সুন্দরবনের সকল জলজ ও বনজ সম্পদ আহরণ সহ দেশি বিদেশি সকল পর্যটকের যাতায়াত বন্ধ রাখা হবে। এতে করে হবে সুন্দরবন কেন্দ্রিক যে সকল পেশাজীবী মানুষ আছেন তারা সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে সুন্দরবনের বড় ধরনের ক্ষতি করবেন। বাগেরহাটের সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, এই ৩ মাসের জন্য জেলে বাওয়ালিদের জন্য কোনো সহায়তার ব্যবস্থা নেই। এজন্য তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছেন যেন তারা অন্তত খাদ্য সহায়তা পায়। ৩ মাসের অবরোধ শুরু হয়েছে। এই অবরোধ উপলক্ষে আমাদের মৎস্য ডিপার্টমেন্ট থেকে বনজীবী হিসাবে আমরা অলরেডি প্রস্তাবনা পাঠিয়েছি, যারা সুন্দরবন কেন্দ্রিক জীবন জীবিকা নির্বাহ করে তাদের জীবনটা পরিচালনা করে, তাদের একটা তালিকা করে অলরেডি আমরা খসড়া প্রাথমিকভাবে তালিকা প্রণয়ন করে তাদেরকে যাতে বিকল্প কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া যায় সেই কার্যক্রমের অলরেডি প্রস্তাবনা আমরা জেলা অফিসে পাঠিয়েছি। নিষেধাজ্ঞা সহ বন্ধ করা হয়েছে সুন্দরবনে প্রবেশের সব ধরনের পাস পারমিট। এ সময় বন্যপ্রাণী শিকার ও মাছ ধরা বন্ধে কঠোর অবস্থানে থাকবে বন বিভাগ। এই সময় হচ্ছে প্রজনন মৌসুম, অর্থাৎ নদীতে যে মাছের ডিম ছাড়া, এই ডিম ছাড়ার সময় ওদের হ্যাম্পার না হয়, আবার অন্যদিকে বন্যপ্রাণী যখন বাসা দেবে তখন কোনো হ্যাম্পার না হয়। এই জন্য সুন্দরবনের পর্যটক থেকে শুরু করে জেলে বালি সব ধরনের জনগণ প্রবেশ নিষিদ্ধ। আপনি সাধারণ ধরেন যেন একটা গরুতে বা বাচ্চা দিচ্ছে, ঠিক সেই সময় যদি মানুষটা পিঠে বাড়ি দেয় বা একটা তাড়া দেয় তখন কিন্তু বাচ্চাটা মারা যেতে পারে। তেমনিভাবে সুন্দরবনে যখন মাছের ডিম ছাড়ে এই সময় যদি কেউ ট্রলার নিয়ে যায় তখন মাছের প্রজনন কমে যেতে পারে, যার জন্য কর্তৃপক্ষ এই যে জুন জুলাই আগস্ট এই 3 মাস বন্ধ। উল্লেখ্য, সুন্দরবনের উপর প্রায় ১ লক্ষাধিক লোক নির্ভরশীল।